আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি মশালা চিকেন টিক্কি বানালাম, যে এত সুন্দর খেতে হবে। এই মশলাগুলো অ্যাড করলে যে এত সুন্দর একটা লোভনীয়, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, আমি যদি জানতাম সপ্তাহে একদিন হলেও বানাতাম। তো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এত সুন্দর চিকেন টিক্কি তোমরা অবশ্যই বাড়িতে ঈদের সময় ট্রাই করবে, ঈদে যেহেতু ঘরে মেহমান থাকে। তো দেখো আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছিলাম, তার জন্য কী কী মশলা দেখে নাও। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা ছিল, এটা গোলমরিচের গুঁড়ো ছিল, এটা জিরে গুঁড়ো, আর চিকেন মশলা গুঁড়ো, আর নর্মাল লাল মির্চের গুঁড়ো। এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখে নাও কী কী মশলা আমি অ্যাড করছি। এইটা এত সুন্দর খেতে হয়েছিল, তোমাদের কাছে আমি কি বলবো। দেখো এবারে আমি 1 চামচ এর মধ্যে লবণ অ্যাড করলাম। এর মধ্যে একটা পুরো রসুনের যেটা হয় সেটা আমি কুচি কুচি করে রেখেছিলাম, আর তারপরে পুরো দিয়ে দিলাম। এবারে এখানে আমি একটা লেবুর জুস আমি বার করে রেখেছিলাম, পুরো এর মধ্যে অ্যাড করলাম। এবারে আমি এখানে এই চামচের 4 থেকে 5 চামচ টক দই আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এই উপকরণ সব একসাথে আমি একে মাখাবো ভালো করে হাত দিয়ে। এর মধ্যে তোমরা সামান্য একটু ফুড কালার দিয়ে দেবে, এটা দেখতে আরও আকর্ষণীয় লাগবে। দেখো এগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এটা মাখানোও একটা টিপস, এটা ভালো করে এমন করে মাখাতে হবে চিকেনের ভিতরে ভিতরে লেগে যায়। এবারে তোমরা এর মধ্যে সামান্য একটু ফুড কালার অ্যাড করে দেবে। দেখো আমি ফুড কালার অ্যাড করেছি। এবার দেখো এটা দেখতে দেখো কত সুন্দর লাগছে, এটা খুবই দারুণ। এবারে একে আমি ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা টাইম ধরে আমি একে ঢেকে রেখে দেবো। তোমাদের হাতে টাইম যদি থাকে রেখে দেবে 2 ঘন্টা, না হলে আধা ঘন্টা রাখলেও হবে। আমি এবারে একে আমি রেখে দিলাম। দেখো 2 ঘন্টা পর আমি ফিরে এলাম। 2 ঘন্টা পরে তোমরা চিকেনটার লুকটা দেখো, যে সবগুলো মশলা একদম গায়ে গায়ে মেখে গেছে, কত সুন্দর লাগছে। তোমাদের চামচ ধরে তুলে দেখাই, যেন মনে হয় রান্না হয়ে গেছে। এবারে আমি রান্নার দিকে চলে গেলাম। কড়াই আমি সামান্য তেল দিলাম, কড়াই তেল দিয়েছিলাম, তেলটা অল্প দেবে। এবারে আমি একে একটা মাত্র সিমলা মির্চ বড়, আর পেঁয়াজটা আমি একটা নিয়েছিলাম। এইরকমভাবে যে কেটে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো কিরমভাবে আমি কেটে নিয়েছি। এরম কেটে হালকা আমি তেলে একে সামান্য একটু ফ্রাই করে নেব। একটু নেড়ে চেড়ে সামান্য একটু একে ফ্রাই করে নেব। তোমরা ভিডিওটা পুরো দেখবে, না হলে তোমরা ভিডিও বুঝতে পারবে না কীভাবে বানিয়েছি। এটা এত দারুণ খেতে হয়েছিল, ঘরের যাকে তুমি খাওয়াবে সে আঙুল চেটে চেটে খাবে। এটা তোমাদের আমি 100% কথা দিলাম। দেখো এটা আমি হালকা একদম, দেখো আমার প্রায় এটা হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি একে তুলে নেব। একে একদম বেশি, কারণ এটা পরে কাজ, আমি এর কাজটা পরে আছে, তো এই জন্য আমি একে তুলে রেখে দিলাম একটা প্লেটে করে। আর তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবও মানে অনেক কিছু চেঞ্জ হতে পারে। তো দেখো আমি এবার এই তেলের মধ্যে আমি যে মাংসটা মানে ভিজে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা আমি এই তেলের মধ্যে অ্যাড করব। এই চিকেন টিক্কিটার মধ্যে কিন্তু সামান্য তেল লাগে, এতে কোনো তেল লাগে না, আর এতে কোনো পানিও লাগে না। কারণ চিকেন থেকে অনেক পানি বাড়ে। ফ্রিজে আমি 2 ঘন্টা রেখেছিলাম, তাতেই তোমরা দেখেছো একটু পানি পানি ছিল। তো এই জন্য একে সামান্য আমি হালকা হাতে একটুখানি আমি সামান্য চামচ দিয়ে নিয়ে নেব। দেখো এর মাশাআল্লাহ লুকটা তোমরা দেখো, কালারটাও তোমরা দেখো কত সুন্দর এসেছে। তোমরা দেখো খালি, এইরকম যদি চিকেন টিক্কি মশলা যদি ঈদের দিনে হয়, তো আর কিছুই আমাদের লাগবে না। এতেই মেহমান খেয়ে এত খুশি হয়ে যাবে, তোমাদের কি বলবো আমি। দেখো এটা আমি ঢেকে দিলাম। এবারে আমি আর একটা জিনিস তোমাদের সাথে দেখিয়ে দিই, যে এর মধ্যে কিন্তু একটা সাদা সস লাগে, যেটা হোয়াইট সস বলে। হোয়াইট সসটা কী করে বানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এবারে আমি একটা প্যানে সামান্য একটু বাটার নিয়েছিলাম। বাটার দিলে টেস্টটা ভালো আসে, তোমরা চাইলে তেল দিয়েও বানাতে পারো। তো এবার দেখো বাটারটা আমার পুরো গলে গেছে। এবারে এখানে আমি আধা কাপ ময়দা আমি এখানে অ্যাড করলাম। ময়দাটা আমি এই বাটারের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। দেখো যতক্ষণ না ময়দা থেকে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, ততক্ষণ পর্যন্ত আমি একে এই বাটারের সাথেই ফ্রাই করতে থাকবো। দেখো একে আমি
দেখো এইগুলো আমি ভালো করে একদম ফ্রাই করে নিচ্ছি, হেভি সুন্দর করে একদম বাটারের সাথে। দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আর যারা আমার কথা বুঝতে অসুবিধে হচ্ছে তারা একটু ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবে আমি কীভাবে বানাচ্ছি চিকেন টিক্কি মশলা। দেখো এইগুলো পুরো আমার প্রায় অলরেডি ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব এই কাপেরই 1 কাপ প্রথমে দুধ দিলাম। দুধটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে, কারণ ময়দাটা যেন আবার গিলটি গিলটি না হয়ে যায়, গাঁট না পড়ে যায়, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আমাকে আরও দুধ দিতে হবে, ওই জন্য আরও 1 কাপ আমি অ্যাড করলাম। 1 কাপ দুধ দিয়ে আমি ফিরে ভালো করে এটাকে আমি গ্যাসের ফ্লেমটা তবে হ্যাঁ হালকা রাখবে, লোতে রাখবে, না হলে এটা পুড়ে যাবে। এবারে দেখো ফিরে দুধ লাগবে, কেন পুরো ময়দাটা পুরো মানে টানছে দুধে। এবার আমি ফিরে এর মধ্যে কমসে কম আমি 3 থেকে 4 কাপ এতে দুধ আমি অ্যাড করেছিলাম। দেখো দুধ দিয়ে এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে, দিয়ে ভালো করে এটাকে যতক্ষণ না একদম একটা ক্রিমের মতন গ্রেভি একটা সস বানে ততক্ষণ একে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে গিলটি গিলটি হয়ে বসে যাবে। দেখো এটা এখনও দুধ লাগবে, এতে তোমরা আর 1 কাপ দুধ অ্যাড করে দেবে। দিলে এটা পুরো একদম সসের মতন পাতলা একটা গ্রেভি বেরিয়ে যাবে। দেখো মাশাআল্লাহ কত সুন্দর একটা সস, আমি সাদা সস বাড়িতেই বানিয়ে নিলাম চিকেন টিক্কি মশলার জন্য। এবারে দেখো এই সসটা আমার অলরেডি বেনে গেছে। এবার আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো 8 চামচ দিলাম। তারপরে এবারে তোমরা দেবে চাট মশলা, এর মধ্যে 1 চামচ অ্যাড করবে। এটা ভালো করে প্রথমে এর সাথে মিক্স করে নিতে হবে। নিয়ে এবারে 1 চামচ দেবো এর মধ্যে চাট মশলা। আর তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণও অ্যাড করতে পারে, একদম সামান্য পরিমাণ, না কি বাড়াবার। এবারে আমি এই দেখো আমার একদম হোয়াইট সস পুরো বেনে গেল। একে আমি এবারে নামিয়ে রেখে দিলাম। ওইদিকে যে চিকেনটা বানছিল তার অবস্থাটা কি আমি দেখি, চিকেনটা কিন্তু ওদিকের গ্যাসে হালকা হালকা করে বানছে। তো আমি দেখো চিকেনটা এবারে আমি এটা অফ করে, দেখো চিকেনটা আমার অলরেডি বেনে গেছে, চিকেনে অনেকটা পানি বাড়িয়েছে। এবারে আমি গ্যাসটা পুরো ফ্লেমটা একদম জোরে করে দেবো, দিয়ে পুরো শুকনো শুকনো করে আমি চিকেনটাকে একদম ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ এতে অনেকটাই মানে পানি আছে, আর চিকেনের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। চিকেনও আমার অলরেডি হয়ে গেছে। একে আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম, জোরে করে দিয়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট জোরে করে দিলে চিকেনটা আমার গায়ে গায়ে হয়ে যাবে। দেখো ফুটছে। তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, তবে দেখলে বুঝতে পারবে, কিন্তু স্কিপ করে করে দেখলে এই চিকেন টিক্কি মশলা তোমরা বাড়িতে পারফেক্ট বানাতে পারবে না। পারফেক্ট না বানাতে পারলে তখন কিন্তু বলবে না যে এরকম বলেছিলে, খেতে অতটা সুন্দর হয়নি। কিন্তু ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে এটা বানছে পুরো। যেহেতু রান্না জিনিসগুলো সব মানে দেখতে হয়, তবেই বোঝা যায় কীভাবে রান্নাটা হয়েছে। দেখো এইগুলো আমার অনেকটা মানে মরে গেছে। এবার দেখো এর মধ্যে আমি এবারে হোয়াইট যে সসটা বানিয়েছিলাম, সাদা সসটা, সেই সাদা সসটা আমি চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিলাম, পুরোটা সব অ্যাড করে দিলাম। দেখো কতটা লোভনীয়, কতটা আকর্ষণীয় লাগছে। তোমরা একবার দেখো রান্নাটা, আমার তো খুবই ভালো লেগেছিলো চিকেন টিক্কি মশলা। দেখো এবারে এটা আমি পুরোটা একদম এর সাথে একদম অ্যাডজাস্ট করে নেবো। আরও শুকনো শুকনো করতে হবে, গ্রেভি একদম পুরো গ্রেভির মতন বানবে। এবারে আমি ভালো করে কষতে থাকবো। তোমরা খালি এর একবার লুকটা দেখো, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তোমরা চাইলে এটা রুটিতেও খেতে পারো, না হলে এমনি এটা শুধুও এমনি খেতে পারো। দেখো অলরেডি আমার চিকেন টিক্কি মশলা প্রায় অলরেডি বেনে এসছে। তোমরা যদি চাও রুটিতে খেতে, তাহলে একটু সামান্য একটু এরকমভাবে রাখবে, রাখলে এটা হয়ে যাবে। আর যদি মনে করো শুধু মানে এমনি যেমন চিকেন ফ্রাই আমরা বানিয়ে খাই, যে এরকম যদি খেতে চাও একটু শুকনো করে নেবে, নিলেই হয়ে যাবে চিকেন টিক্কি মশলা। তবে এটা আমি এমনিই মানে খাওয়ার জন্য বানিয়েছিলাম, সেই জন্য একে আমি আরও একদম শুকনো করব। তোমরা গ্রেভিটাই দেখতে পাচ্ছ কত সুন্দর মাশাআল্লাহ হয়েছে। দেখো মাশাআল্লাহ এর লুকটা দেখো, আমার একদম কিন্তু শুকনো হয়ে গেছে। তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না, নিচেই কোনো একদম ঝোল নেই। এবারে দেখো, এবারে আমি সেই যে পেঁয়াজটার কাশ্মীরি সেই সরি
যেটা মানে এটা ফ্রাই করেছিলাম সিমলা মির্চটা, সেটা আমি ওপরে থেকে এটাকে গার্নিশের জন্য মানে সুন্দর লাগার জন্য ছড়িয়ে দিলাম। তারপরে যেটা আমরা মানে পিজাতে খাই, চিজ পাস্তা যেটা হয়, পিজা যেটা হয়, যেটা মানে সে ক্রিমি একটা ভাব মতন, সেই পিজা ওটা এটা দিলাম, চিজটা দিলাম। মানে এর থেকে আর চিকেন টিক্কি মশালার লুকটা হচ্ছে পিজা, চিজ, এইটাই। তো এইগুলো আমি সব, অনেকে আবার যেটা মানে হয় একটা আছে গুঁড়ো করে দেয় যেগুলো, ওইটাও দিতে পারো। আমার কাছে যেহেতু এখন ওটা নেই, তো এই জন্য আমি এইটা স্লাইসগুলো যেগুলো পাতলা পাতলা করে কাটা থাকে ওইটাই ছিল, আমি ওটাই দিয়ে দিলাম। তোমরা এই রান্নাটা একবার দেখেই বুঝতে পারছো কত সুন্দর, কতটা লোভনীয়, আকর্ষণীয় হয়েছে মাশাআল্লাহ। এইরকম যদি চিকেন টিক্কি মশলা ঈদের সময় আমাদের হাতের ধারে থাকে, তো আমাদের আর কিছুই লাগবে না, শুধু এটাই হলেই আমাদের যথেষ্ট হয়ে যাবে। তখন মনে হয় ঈদের দিনে আমরা শুধু এটাই খাই। তোমরা এবার দেখো এর মেন লুকটা দেখো এবারে। একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, মানে এর শুধু চিকেনের বটিটাই আছে আর সামান্য একটু হালকা মশলা আছে। এটা তোমরা দই দিয়ে, টক দই দিয়েও কিন্তু এটা মানে খেতে পারো, নাহলে তোমরা চাইলে রুটি দিয়ে খেতে পারো। দেখো চিকেনগুলো আমার পুরো একদম গলে গেছে কত সুন্দর। আবার অন্য